আসসালামু আলাইকুম। গড়ের ইন্দুর যদি বেড়া কাটে, সেই বেড়া কি আর টিকানো যাবে? সরকারি কর্মকর্তাও যদি চাঁদার থেকে 50% ভাগ নেয়, তাহলে বিএনপির কাঁধে 100% ওই বদলামের ভাগিয়ে দিতে কোনো সন্দেহ আছে? চিরুনি অভিযান দিছে, তারা আর কোনো পরিকল্পনা করতে পারে না। ও যেটা বেডিমাইতে মনোযোগ দেয় ইউজ করে, চিরুনি চিরুনি অভিযান দিছে, তারা তো ব্যর্থ হবেই। এই অভিযানও তারা সফল আনতে পারবে না। কেন জানেন? ওই যে কইলাম না, 50% তার কাঁধে আছে। এনসিপির নেতা 10 লাখ টাকা চাঁদা চাইছে, অতএব 7 লাখ টাকা দিতে পারছে। তারপরও তারা যে কথা ছিল ওই কথা কোনো কিছুই পায়নি। এই এনসিপির নেতাদের সাথে ছবি তুলে কিছু 8% লোক জায়গায় জায়গায় চাঁদা নিতেছে, নামটা কিন্তু বিএনপির কান্দে ঠিকই দিতেছে। গতকালকে দেখলাম এক জামাত ইসলামের কর্মী একজনকে দর্শন করছে। তো আমরা ওই জামাত ইসলামের বড় নেতা যে না আছে নেতৃত্বহীনার নাম লয়ে আমরা স্লোগান দিতাম না, কেননা আমাদেরকে সেই শিক্ষা আবার তারেক রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ভুলে গেছেন। যার যার এই পাপের ভাগই সে নিবে। আর দুর্নামে তো আছি, তারা গিফত গিফত গাইতে গাইতে যান। যাক, তোমাদেরকে আর কিচ্ছু বলার নাই। চিরুনি অভিযান আদিস চালাইয়া যাও, কতটুকু সফল করে আনতে হবে এটাও দেখি আমরা। এর পারতা না, এই চাঁদাবাজ এগুলো সবগুলোর পিছনে কিছু লোক আছে। এই সরকারি কর্মকর্তারা নিজে করাইতেছে দেশটাকে উশৃঙ্খল করার জন্য, বিশৃঙ্খল রাখার জন্য, উত্তেজনার মাঝে রাখার জন্য তারা এগুলা করাইতেছে। জায়গায় জায়গায় ডাকাতি হইতেছে। আগে ডাকাতি হইলে কিচ্ছু হইতো না, মাল সামানা নিয়ে ধরুন। বর্তমান ডাকাতি না, বর্তমান মানুষ হত্যা করে আইতেছে। ডাকাতির পরিচয় দিয়ে মানুষ হত্যা করতেছে।